وعم نواله في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في موضع آخر: ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون والعاملون كلهم هالكون إلا المخلصون، أو كما قال عليه الصلاة والتسليم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. हज़रात उलमाए केराम, मुरब्बी साहेबान, नौजवान बंधु हल রাইত এখন বুঝাদার আপনার বড়বন্ধ অঞ্চল লাগিয়া প্রায় 12টা বাজি গেছে নাই ওলা বুঝাদার না
বুঝা যায় 12টা বাজি গেছে। হাসালগরের গড়ির বাই না চাইলে আর এই পরিস্থিতির বাই দেখলে আমারও মনে মনে ওলা লাগে নাকি তানি 12টা বাজি গেছে। গতিকে আপনার তোর কষ্ট হইব, তকলিফ হইব, আগুয়ান ঘুমাইতা আগুয়ান খাইতা। আমিও বেশ টাইম সময় নষ্ট করতাম না। আপনার তোর সামান্য সময় যখন আমারে হুকুম দেওয়া হয়েছে তখন আমিও বেশ সময় না 15-20 মিনিটের ভিতরে আমার যে মাত কথা সামান্য আপনার তোর সামনে খরাল লাগিয়া হইসলা, তখন আমি তোরে চেষ্টা করবো আমি আপনার তোর সামনে আয়াতে করিমা আল্লাহ পাক পরবর্তীকার আলমর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পড়িছি আর হাদিসে নববিয়া থেকে ছোট্ট এক হাদিস রে তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেই তো আমি আপনার তোর সামনে আলোচনারে রাখবো। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা পরিবেশ পরিস্থিতি আর হালাত আর অবস্থা অত বিগড়িছে, অত নষ্ট হয়েছে। এটা ওয়াজ আর ওয়াজর মজলিস এটা আমরা লাগিয়া এক এলামের জিনিস হয়ে গেছে। আগে আগে ওয়াজও আমরাও বহুত দূর দূর থেকে আটিয়া গিয়া ওয়াজ শুনছি, বইছি, ভালোও লাগছে, আরামও লাগছে, আসানক বুঝা গেছে। এখন এটা প্রয়োজনীয়তা আমরা বুঝবাই আর নাই। আমরার একমাত্র ওলা অবহেলা দিনর প্রতি আইছে যে দিনর খাজগুলারে আমরা খাজ, দিনর খামরে আমরা খাম, আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহর আলোচনা এটা বিলকুল বোধহয় আর আমরার দরকারও নাই, প্রয়োজনীয় নাই। একমাত্র তার ওজা বা কারণ হইয়া থাকলো গিয়ে যে আমরা দিল যেখান আছে, এই দিল যেখান, এই দিলগু মরে গেছে আর ইমান একবারে দুর্বল হয়ে গেছে। ইমান ও পর্যন্ত দুর্বল আমরা রইছে যে আপনারা গেলে দেখবা আমরার ইটা কিতা অনেক জায়গাত আছে। তো আমরা ওখান মনে মনে আইও যে আমরা অঞ্চল কিতা ফিসে দিনি, আল্লাহ আল্লাহর দিকে বহুত আগুয়াই। আমরার অঞ্চল বহুত আলিম উলামা হল, আমরার অঞ্চল ঘরে ঘরে মেসা বহল, আমরার আর ইটার দরকার আছে। এটা আপনার যারা সফর করছে দেখবা ইউপি ওলা বড় বড় মাদারিস হল, ওলা বড় বড় আপনার মাদ্রাসা হল, আর গড়ে গড়ে আলিম হল, আর মহল্লায় মহল্লায় আলিম হল। এর বাদেও এটা মহফিল আইন আর মজলিস আইন ইটার থেকে আপনার মানুষ খালি নাই। অত বেশি প্রয়োজন, ইটার দরকার। তো দুস্থ বুজুর্গ আমরা বুধভাই আর ইটার দরকার নাই। একমাত্র অবহেলা কিতা আইছে, আমরা দিনের প্রতি অবহেলা আইছে। দিন দিয়ে আমরা খরে ফেলাই দিছি আর দুনিয়ারে আমরা আগে দিলেছি, দুনিয়ার প্রাধান্য দিলেছি আর দিন দিয়ে আমরা খরে দিয়ে ফেলাই দিছি। যার দরুন আমরা এই হালাত আর অবস্থা আর পরিস্থিতি আর আমরা রব আর সম্পর্ক যেগু এগু আমরা ওলামায়ে কেরাম হল তাকিয়া রব বা সম্পর্ক যেগু ওগুলো বিচ্ছিন্ন করে লেছি, ছুটাই লেছি। যার দরুন আমরা এই অবস্থার হালাত। এর লাগি দুস্থ বুজুর্গ আমরার হালাত আর অবস্থার পরিবর্তন আইব আমরা যদি পরিবর্তন আই, আমরা আমরারে যদি পরিবর্তনের মাঝে আনি তে হালাত আর অবস্থা পরিবর্তন হইব। আর না হইলে আমরা যে ধ্বংসর পথ লইছি, যে ধ্বংসর রাস্তা পাই দিয়া যাইয়া আমরার ধ্বংস অনিবার্য, খেয়েও আমরা ফিরাইতে পারত না। ওইদিকে দুস্থ বুজুর্গ আমরা বেশ বেশ করিয়া নেক আমল করতাম
বালা খাম করতাম, সোয়াবর খাম করতাম, নেক কাজ হল করতাম, আর তৌবা ইস্তেগফার বেশি বেশি করতাম, গুনার খাম থেকে বাঁচিয়া রইতাম। তৌবা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা লাগিয়া বহুত বড় এক অফার দিছ। উম্মতে মুহাম্মদীরে আল্লাহ রব্বুল ইজ্জতে বহুত বড় এক অফার তৌবা দিছ, যে তৌবা উম্মতে যত গুনাহ করুক না কেন, আর ভুল করুক না কেন, আর নাফরমানি করুক না কেন, তৌবা যদি করিলায় তে আল্লাহ তার গুনাহ খাতারে মাফ করিয়া দিবা বলিয়া ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। এর লাগি দুস্থ বুজুর্গ, আমরা নেক কাম হল করতাম, আর তৌবা ইস্তেগফার দে রোজানা আমরা করতাম। রোজ রোজ আমরা তৌবা ইস্তেগফার করতাম। গুনাহ খাতা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রাত ঘুমো যাইতা, বালিশও যাইতা, বিছনাত যাইতা, এর আগে আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তৌবা ইস্তেগফার করিয়া গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মামুল আসলো, আমল আসলো। গুনাহ থেকে পাক আর পবিত্র হইতে হায়াত আর মৌত হওয়া যায় না। আমরা 24টা ঘন্টা গুনাহ করি, নাফরমানি করি। আমরা 24টা ঘন্টা আমরার ভিতরে কত ধরনের আপনার কিনা, বুগস, আদাওয়াতি, দুশ্মনী, বেহায়ামি, নির্লজ্জতা আর গুনার কামরে লইয়া ঘুরি, কিন্তু একবারও আমরা তৌবার কথা মনে পড়ে না, তৌবা করি না। এর লাগি দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমার লাগিয়া বহুত বড় এক দরজা তৌবার খুলিয়া রাখি দিছ। যেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠি দেব, এদিন তোর তৌবার দরজা বন্ধ হয়ে যাইব। এর লাগিয়া শয়তান বড় মায়ুস হয়, শয়তানে বড় আফসুস করে আর মাথাত মারে যখন মানুষে তৌবা করিলা। তৌবা কিতার লাগি? আপনার আমার কৃতকর্ম যেখানে নাফরমানি করি লইছি, গুনার কাম করি লইছি, বেহায়ামি করি লইছি, আমরা অন্যায় করি লইছি, বেবিচার করি লইছি, ওখানে তোর উপরে অনুতপ্ত হইয়া আর আল্লাহ পাক পরবর্তীকার আলমরে শপথ দেওয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে শপথ দেওয়া যে আল্লাহ আমরা ভবিষ্যতে আর এই ধরনের গুনার কাম করতাম না, আপনি আমারে মাফ করিয়া দেখুয়া। আল্লাহর জাত অত দয়ালু জাত, আল্লাহর জাত অত মেহেরবান জাত, আল্লাহর জাত কত এহসানওয়ালা এক জাত, কত মেহরবানি করনেওয়ালা এক জাত। যত গুনাহ থাকুক, যত ধরনের গুনাহ আপনি করুক, আল্লাহ পাক পরবর্তীকার আলমর দরবারও খান্দিয়া গুনাহ করি, গুনার উপরে তওবা করি লইলে আর মাফি চাই লইলে আল্লাহর জাতে ফিরাইয়া দেন না, কবুল করিলাই। আর যখন মানুষের তওবা কবুল হয়ে দিব, মানুষের তওবা কবুল হয়ে গেলে গিয়া এই মানুষ আর এই কাজের মধ্যে যাইত নাই, গুনার কামও যাইত নাই। ওখান হইল গিয়া তওবা কবুল হওয়ার আলামত। আর বারবার বারবার গুনাহ করি, বারবার আমরা তওবা করি না, আমরা জীবনের মাঝেও একবার তওবা করি না, জীবনের মাঝেও ইস্তেগফার করি না, জীবনের মাঝেও আল্লাহর কাছে কান্দি না, গিড়গিড়াই না, আল্লাহর কাছে খুঁজি না। অথচ ফাড়ার লগে লগে আমরা গুনাহ করি, আমরা মাথর লগে লগে গুনাহ করি, সাওয়ার লগে লগে আমরা গুনাহ করি। আমরা ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের গুনাহ সংগঠিত হয়। এর লাগি আল্লাহর দরবারও আমরা তওবা করতাম বেশি বেশি করিয়া। তওবা করলে আল্লাহর জাতলা খুশ হইবা, তওবা করলে আল্লাহর জাতলা খুশ হইবা, তওবা করলে আল্লাহ আপনারে আমারে মাফ করিয়া দিবা। আর আমরারে শুধু মাফ করিয়া দিবাইলা নাই, আল্লাহ বিগত জিন্দেগির গুনাহ খাতারে নেকি দিয়া পরিবর্তন করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগি দুস্থ বুজুর্গ, আল্লাহ কইতরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
إنه هو الغفور الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ ওগুলো গোলাম হলরে সম্বোধন করিয়া আল্লাহ টার্গেট করিয়া আল্লাহ এইম করিয়া ও কথা কইতরা ও আমার গোলাম হল অত মায়াদারি ডাক দিয়ে আল্লাহ কইতরা আমার গোলাম হল ও আমার গোলাম হল যারা তুমি তাই তোমার তার জীবনরে ধ্বংস করি লইছো তোমার তার জিন্দেগিরে ধ্বংস করি লইছো তোমার তার জিন্দেগিরে বরবাদ করি লইছো তোমার তার নফসরে তুমি তাই গুনার মধ্যে ভয় করি লইছো গুনার কাজর মধ্যে লাগাই দিছো তোমার তার নফসর উপরে জুলুমি করি লইছো তোমার তার নফসরে তুমি তাই গুনার মধ্যে ডুবাই লইছো তুমি তাই হালাকতির মধ্যে পৌঁছিয়েছো গুনাহ করতে 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 তোমার জিন্দেগিরে তুমি বরবাদ বানাই লইছো করি লইছো ও গুণ মানুষরে আল্লাহ সম্বোধন করিয়া জানাইতরা ও আমার গোলাম হল তুমি তাই কিতা করো আমি আল্লাহর রহমত আমি আল্লাহর বরকত আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ইহসান তাকিয়া তুমি তাই নৈরাশ হইও না না উম্মিদ হইও না আল্লাহর রহমত তাকি তুমি তাই মায়ুস হইও না আল্লাহর রহমত তাকিয়া তুমি তাই না উম্মিদ হইও না আল্লাহর রহমত তাকিয়া তুমি তাই ভরসারে হারাইও না আমি আল্লাহ অত দয়ালু আল্লাহ আমি আল্লাহ অত মেহেরবান আল্লাহ আল্লাহ জানাইতরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তাই আমার রহমত তাকিয়া নৈরাশ হইও না মায়ুস হইও না না উম্মিদ হইও না আমি আল্লাহর রহমত ওয়াসিয়া আমি আল্লাহর রহমত প্রশস্ত আমি আল্লাহর রহমত কুশাদা আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই তোমার তান গুনার কোনো সীমা আছে তুমি তাই হয়তো কেউ গুনাহ করছো পাহাড় পরিমাণ আসমান পরিমাণ আরশ পরিমাণ কিন্তু আল্লাহর যে রহমত ওয়াসিয়া রহমত যে রহমতর কোনো সীমা নাই যে রহমতর কোনো বর্ডার নাই আল্লাহ কইতরা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার আমি আল্লাহ অত দয়ালু আমি আল্লাহ অত মেহেরবান আমি আল্লাহ তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে যদি তুমি তওবা করিলাও আমি আল্লাহর দরবারে যদি তুমি খান্দিলাও আমি আল্লাহর দরবারে যদি তুমি খুঁজিলাও আমি আল্লাহর কাছে যদি তুমি মাফি চাইলাও আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দিলেই সুবহানাল্লাহ মান তাবা ওয়া আমানা من تاب وآمن وعمل عملا صالحا যারা তওবা করবা আর ঈমান রে দুয়ারবা ঈমান রে আনবা ঈমান রে ঠিক করব ঈমান রে শক্ত বানাইব মজবুত বানাইব আর যারা তওবা করব তার আমল রে সুধরাই লইব ঠিক করি লইব আল্লাহ কইতরা তোমার বিগত জিন্দেগির খাতা গুনারে আমি আল্লাহ হালি মাফ করিয়া দেই বন্দা তা নয় আমি আল্লাহ তোমার জিন্দেগির খাতা গুনারে আমি নেকি দিয়া পরিবর্তন করিয়া দিলাই সুবহানাল্লাহ একমাত্র অভাব হইল গিয়া আমরার খানদার একমাত্র অভাব হইল গিয়া আল্লাহর কাছে কুজার বন্দায় 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিরুদ্ধে চলে আল্লাহর হুকমর খিলাফ চলে আল্লাহর নবীর আদেশের খিলাফ চলে একবার তা বন্দায় বুঝবায় না যে আমি আল্লাহর হুকমর খিলাফ চলিয়ার আমি আল্লাহর হুকমর খিলাফ করিয়ার আমার আল্লাহ আমার উপরে নারাজ আমার আল্লাহ আমার উপরে বেদার আমার আল্লাহ আমার উপরে নাখুশ আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আমি আমার আল্লাহরে আমার উপরে সন্তুষ্ট করি আল্লাহর রহমত আল্লাহর মাগফিরত হালি বানারে তালাশ করি আলি ঘুরে আল্লাহ কোন সময় আলি তুমি একবার তা আল্লাহ হইয়া ডাক দিলেই তাই
আর আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইতা ও আল্লাহ তোমার আমার হালি আল্লাহ ডাক কানোর ইন্তেজারের মধ্যে বন্দায় 24 ঘন্টা গুনাহ করে ও আল্লাহ যে আল্লাহ তারে নাই তেগি আছে বানাইলা যে আল্লাহ হে ছিল না তারে আল্লাহ অস্তিত্বওয়ালা বানাইলা যে আল্লাহ আঁত পাও নাক মুখ কান রে দিলা যে আল্লাহ তোমারে রিজেক দিলা যে আল্লাহ তোমারে চোখ দিলা যে আল্লাহ তোমারে ব্রেন দিলা যে আল্লাহ তোমারে জবান দিলা যে আল্লাহ তোমারে পাও দিলা এই আল্লাহর বিরুদ্ধাচরণ তুমি খড়ায় আল্লাহ হইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা তুমি আল্লাহর সাথে কিভাবে কুফরি করো আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো তুমি তো এক সময় মরা আসলাই কুনতুম আমওয়াতা তুমি তাই মরা আসলাই তুমি তাই মৃত আসলাই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই ছিলাই না তুমি তাই মরা আসলাই আমি আল্লাহ তোমাতান্নে জীবিত বানাইলাম আল্লাহ কইতরা কুনতুম আমওয়াতা তুমি তাই তো মরা ছিলাই ফা আহইয়াকুম আমি আল্লাহ তোমাতানোর ভিতরে প্রাণ দে ডালিলাম জান দে জানিলাম জীবন আমি আল্লাহ তোমাতান্নে দান করলাম জিন্দেগি আমি আল্লাহ তোমাতান্নে দিলাম আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা জিন্দেগি দেওয়ার মকসুদ বা উদ্দেশ্য কিতা আল্লাহ কইতরা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ হইতরা তোমার জিন্দেগিরে দেওয়ার মৌতরে সৃষ্টি করার আল্লাহর একমাত্র উদ্দেশ্য আপনারে আমারে পরীক্ষা করার লাগি আজমাইবার লাগিয়া আল্লাহ আপনারে আমারে দেখবার লাগি যে আমরার মধ্যে কোনগুলো মানুষে আমরা নেক কাম করি বালা কাম করি সওয়াবর কাম করি নেক আমল আমরা বানাই গুনার কাম থেকে আমরা বাঁচিয়া রই আল্লাহ আপনার আমারে জিন্দেগি দিয়া আজমাইতরা পরীক্ষার মহলের মধ্যে ফালাইছই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে ফাউরি লইছি কোন আল্লাহ যে আল্লাহরে আলমে আরওয়ার মধ্যে আপনি আমি আমার ফইর দাদা আমরার আনেওয়ালা নসল যারা সব একত্রিত হইয়া আল্লাহ কইসলা আমি কিতা তোমাতান পরওয়ারদিগার নি আমি কিতা তোমাতান প্রতিপালক নি আমি কিতা তোমাতান আল্লাহ নি আমি কিতা তোমাতান রব নি আমি কিতা তোমাতান পালন কর্তানি আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ কইতরা আলাস্তু বিরাব্বিকুম আমি কিতা তোমাতান প্রতিপালক নি আমি কিতা তোমাতান আল্লাহ নি আমি কিতা তোমাতান পরওয়ারদিগার নি আমি কিতা তোমাতান প্রতিপালক নি সারাই আমরা কইছি কালু আমরা সবে এক বাক্য কইছি বালা বালা মানে অয়নি না না অয় শুধুমাত্র নাই বালা নিশ্চয় আপনি আমরার প্রতিপালক নিশ্চয় আপনি আপনি আমরার আল্লাহ নিশ্চয় আপনি আমরার প্রতিপালক নিশ্চয় আপনি আমরার পালনকর্তা নিশ্চয় আপনি আমরার সৃষ্টিকর্তা নিশ্চয় আপনি আমরার খালিক নিশ্চয় আপনি আমরার মালিক ও আল্লাহ যাইন তোমারে সৃষ্টি করছেন বানাইছেন ও আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি তাই কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো আমি আল্লাহর সাথে নাফরমানি করো কুনতুম আমওয়াতা তুমি তাই তো মরা আসলাই তোমার তার প্রাণ আসলো না জান আসলো না জিন্দেগি আসলো না আমি আল্লাহ ফা আহইয়াকুম তোমার তার মৃত থাকি জীবিত আমি আল্লাহ করছি আমরারে মরাত থেকে খে জিন্দা করছই আল্লাহ করছই আল্লাহ ফারুইন না ফারুইন না আল্লাহ কইতরা তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই আল্লাহ কইতরা আমি জীবিত থাকি মৃতরে বার করতে পারি আমি জীবিত থাকি আমি মৃতরে উদ্ধার করতে পারি জীবিত থাকি আমি মৃত বস্তুরে বার করিয়া দিতে পারি আর মৃত থাকি আমি আল্লাহ জীবিত বস্তুরে বার করিয়া দিতে পারি পারুনি না আল্লাহ আল্লাহরই ক্ষমতা আছে কুল কায়নাত রে যে আল্লাহ বানাইছে আল্লাহ
আলি ইরাদা করিলেইলেও ইটা হয়ে যায় ইরাদা করিলেইলে আরাদা শাইয়া আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ আলি ইরাদা যদি করিলেন কোনো বস্তুর আল্লাহ আলী ইরাদার লগে লগে উইতা হই যায় সুবহানাল্লাহ এর লাগি দুস্থ বুজুর্গ যে আল্লাহ আপনি আমি ছিলাম না আমরার অস্তিত্ব আসলো না দুনিয়ার জমিনও কেউ আমরা জানতো না চিনতো না আমরার নাম গণ কিছুই ছিল না আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে হায়াতে জিন্দেগি নামক এখান বাহন দিয়া এখান গাড়ি দিয়া আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইয়া দিছই এই গাড়িখানোর নাম হইল গিয়া হায়াতে জিন্দেগি জীবন নামি গাড়ি জিন্দেগি যে গাড়ি এই গাড়ির লিমিট বা সময় খেউরর তাকব 20 বছর খেউরর 10 বছর খেউরর 15 বছর খেউরর 40 বছর খেউরর 60 বছর খেউরর 70 বছর খেউরর আপনার 100 বছর হয়ে যাইতে পারে কিন্তু অবশেষে একদিন আপনার আমার মৌত আসেনি না নাই আপনার আমার মৌত কিন্তু আছে আমরার মরা লাগব কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ কইতরা প্রত্যেক প্রাণী প্রত্যেক জানি প্রত্যেক জানদার মৃত্যুর যে মজা এগুলো চেকিতে লাগবো অনুভব করা লাগবো মৃত্যুর মজা যে গুইগুবুদ হওয়া লাগবো মৃত্যুর গাটর মধ্যে আপনি আমি উঠা লাগবো নি না লাগতো না আমরা প্রত্যেক মরার মুখ দেখতে পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আমরা মনে করি যাই মরছই টান লাগিয়া মনে হয় নাকি তা নিয়ে পড়ি না না এই পড়া এগুলো তার লাগিয়া পড়া যে আপনার আমার ভিতরে মৌতর যে ইয়াদ মৌতর যে স্মরণ মৌতর যে জিকির মৌতরে স্মরণ করা অগুথরুতা যাইতো এর লাগিয়া আমরা কসরতে মৌতরে ইয়াদ করতাম মৌতরে যদি আমরা কসরতে ইয়াদ করি বেশ বেশ করি যদি মৌতরে ইয়াদ করি তে আমরা গুনার কাম করা সংগঠিত আমরা থেকে গুনার কাম সংগঠিত হওয়া নাফরমানি কামর মাঝে যাওয়া আর নেক কামরে তরক করা ছাড়া সম্ভব হইতো না এর লাগি কসরতে আমি মৌতরে ইয়াদ করব যদি আমি কসরতে বেশি বেশি করি মৌতরে ইয়াদ করি আজ যদি আমি গুমর গর যাইতে আমি মৌতরে ইয়াদ করি আজ যে আমি বালিশর মাঝে খল্লা লাগাইয়ার আজ যে আমি দরজার সিটকারিরে আমি বন্ধ করিয়ার আমি আন্দার গরর ভিতরে আমাইয়ার হয়তো কালকে সকাল বেলা ভোর বেলা গ্রামর মানুষে আইয়া দরজারে ভাঙ্গিয়া আমার দরজার সিটকারিরে খুলিয়া আমার কবজা দরজার কবজারে খুলিয়া আমারে ঘর থেকে বার করতে পারোই না আমার হয়তো জীবনের শেষ দিন আজকের দিন এর লাগি কসরতে মৌতরে ইয়াদ করবাই কসরতে মৌতরে যদি আপনি আমি ইয়াদ করিলাই কসরতে মৌতরে যদি স্মরণ করি ফাড়া মারতে যদি কই আমার জীবনের শেষ কদম আমার জীবনের শেষ লুকমা আমার জীবনের শেষ নমাজ আমার জীবনের শেষ কথা ওখান যদি প্রতিদিন সব সময় আপনার আমার মনে থাকে যে আজ আমরা কোনো বুয়াত আজ করি বুয়াই কেন আমার জিন্দগির লাস্ট বুয়া শেষ বুয়া আমি যে বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিবো আজিবো এখানোর কোনো গ্যারান্টি নাই এইখানে আমরা যদিও প্রত্যেকে মানি যদিও প্রত্যেকর মানার মাঝে আছে যে আমরা একদিন মরি যাইব কিন্তু একিনও নাই একিনও আসেনি পুরা ইয়াকিন বিশ্বাস নাই যদি থাকতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যদি কোনো মানুষের মৌতর যে পুরা পুরা ইয়াকিন যদি তার ভিতরে থাকতো তাহলে এই মানুষের লাগিয়া এশ আরাম আর দুনিয়ার লজ্জত আর মজারে হে অনুভব করা আর হাসিল করা বিলকুল আপনার সম্ভব হইল না এর লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে যত আপনি কিতা করেন চলাফেরা করেন যত আপনি খায় কারবার করেন যত চাকরি নকরি করেন না কেন এই দুনিয়া আপনার আমার লাগিয়া অস্থায়ী এই দুনিয়ার জিন্দগি কেন স্থায়ী নাই কয় দিনের লাগিনো আপনি আমি আইছি উদাহরণস্বরূপ কোয়া যায় আপনি আর আমার গন্তব্যস্থল বা যাওয়ার জায়গা হইয়া থাকলো গিয়া আমরা মুম্বাই যাইতাম কিবা তো চেন্নাই যাইতাম আমরা বেঙ্গলোর যাইতাম বাড়ি থেকে রওনা দিছি বদরপুর গিয়া প্ল্যাটফর্মের মাঝে আমরা সামান্য সময় আমরার গন্তব্যস্থলর বা যে জায়গাত আপনি আমি যাইতাম ও জায়গার ট্রেইনর আপনি আমি অপেক্ষা করিয়া আমার ট্রেন আইতো এর বাদে আমি যাইতাম বদরপুর প্ল্যাটফর্মের মধ্যে গিয়া
আর আপনি আমি প্ল্যাটফর্মের মাঝে গিয়া দেখলাম জায়গায় কেন তো নোংরা, জায়গায় কেন তো গাদ্দা, জায়গায় কেন অত আপনার গির্দ খুবার আলা, জায়গায় কেনর মধ্যে আবর্জনা ফালাই, জায়গায় কাণ্ডে আপনি আমি পরিষ্কার করাত লাগলাম। নিচরে পরিষ্কার করলাম, নিজ পরিষ্কার করিয়া যে চেয়ারের মাঝে আপনি আমি বইতাম এই চেয়ার দেখলাম কেন পরিষ্কার নাই, কাণ্ডে পরিষ্কার করলাম। নিজ পরিষ্কার করিয়া চেয়ার পরিষ্কার করিয়া এরপরে দেখলাম উপরও পরিষ্কার নাই, উপরটাও পরিষ্কার করলাম, নিজ পরিষ্কার করলাম, চেয়ার পরিষ্কার করলাম। এরপরে আপনি আমি যখন বইতে রেডি হইলাম, আমরার তো খামান দেখি যে গুয়াছে, আমরার হেরান যে গুয়াছে, এই হেরাননে সামান্য সময় দূর করিয়া আর তোরা আরাম করতাম। আর এরপরে আমার ট্রেন আইব, আমি বেঙ্গলুর যাইতাম, মুম্বাই যাইতাম। সামান্য যখন আপনি আমি বোয়াত লাগলাম, ও সময় আপনার আমার ট্রেন আইয়া পৌঁছি গেল প্ল্যাটফর্ম স্টেশনও। আপনি আমি বইতে পারলাম না, তাড়াতাড়ি করিয়া আমরা সামান রে লইলাম, বেগ রে লইলাম, বেগ আর সামান সহ গিয়া গাড়ি তুটিয়া বইয়া বন্দায় কর। অত হেরান হইলাম, অত পরিশ্রম করলাম, ঝাড়ু আনলাম, নিচ ফুরিলাম, চেয়ার ফুরিলাম, উপর ডে পরিষ্কার করলাম। সামান্য সময় হেরান হইয়া যখন বইতে চাইলাম তখন বুধবাই টেই নাই গেল গিয়া। আমার আর প্ল্যাটফর্মের মাঝে বুয়া হইল না। আমি সামান্য যদি বইতাম তাহলে বুঝ পাইলাম আমার হেরান উসল হইল। ঠিক দুনিয়ার জমিনি কেন লাও মুসলমান, সেও আমার গাড়ি বাড়িরে রেডি করতে করতে, জমিন জায়দাত্রে বানাইতে বানাইতে, আমার দোকান পাটরে সুন্দর করতে করতে, চাকরি নকরি ফুয়া ফুড়িন্তরে দৌড়াইতে দৌড়াইতে, ফুয়া ফুড়িন্তরে পড়াইতে পড়াইতে, উপযুক্ত বানাইতে বানাইতে আমার হায়াতর জিন্দেগি একদিন শেষ। আমার হায়াতর জিন্দেগি ফুড়াই গেল। মালিকুল মউত আজরাইল সামনে আই গেলা। মালিকুল মউত আজরাইলে দেখার বাদে আপনার আমার হুশ জাগা তাইলো আর কইলাম রে আয় রে হায়, আমার জীবন তো শেষ করি লইলাম, এক জোড়াতা আল্লাহ আল্লাহ করলাম না। তোরা সুযোগ যদি ভাই আমি আমার বাকি জিন্দেগিরে আল্লাহ আল্লাহর কাজের মধ্যে লাগাইব, অন্য কোনো কামর মধ্যে লাগাইতাম না। হোসাইন আজরাইলে সামান্য মুহলত আপনারে আমারে দিবানি, সময় দিবানি, সামান্য সময় দিতা নাই। রাজা আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল যখন দেখিলেই ভাই আই গেছে নিয়া, আজরাইল আওয়ার পরে আপনি যত বড় জমিদার হোক, আপনি যত বড় শিক্ষিত, আপনি মন্ত্রী এমএলএ হোক, আপনি প্রাইম মিনিস্টার হোক, দুনিয়ার বড় থেকে বড় কোন পদর মালিক বনি যাও, আল্লাহর কসম আজরাইল যখন আপনার আমার সামনে আইবা, সামান্য সময় আপনারে আমারে দিতা নাই। কতকাল সময়? এক সেকেন্ড সময় আপনারে আমারে দিতা নাই। জাপট মারি দরবার ফালাইবা আর আপনার আমার জান দে কবজ করিলেইবা। এইখান বুঝো আইনি মুসলমানর না না, দুনিয়ার সারা পাইলেইছে হে মনে করে ও হায়াতে জিন্দেগি এ রুহ তার ভিতরে যতবিল পর্যন্ত আছে হে মনে করে এই দুনিয়ার মালিক মনে হয় আমি, সারা তাকতর মালিক মনে হয় আমি, সারা ক্ষমতার মালিক মনে হয় আমি, সারা শক্তির মনে হয় মালিক আমি। আমার আর মৌত নাই। এর লাগিয়া দুনিয়ার জিন্দিগি কাণ্ডে অস্থায়ী মনে করিয়া আর ইকানোর মাঝে আপনি আমি যতদিন থাকতাম ততদিন পর্যন্ত এবাদতর মাঝে, নেক কামর মাঝে, সোয়াবর খামর মাঝে আমরা অতিবাহিত করতাম। ওখানোর উপরে আমরা ওয়াদাবদ্ধ হইতাম, ওখানোর উপরে আমরা আল্লাহর কাছে শপথ দিতাম, আল্লাহর কাছে আমরা শপথ দিতাম যে আল্লাহ যতদিন আমরা দুনিয়াত বাঁচাইয়া রাখো, আমরা নেক কাম করার, বালা কাম করার, সোয়াবর কাম করার আপনি আমরা তৌফিক দিও। আর যেদিন আমরা দুনিয়াত থেকে আপনি উঠাইবাই ওলা নেক কামর মাঝে রাখি রাখিয়া আমরা তুলিও। বরঞ্চ দেখা যায় আপনার আমার জিন্দগি ওলা কামর মাঝে গিয়া শেষ হইছে,
ওলা খবর মাঝে গিয়ে আপনার আমার জিন্দেগি শেষ হয়েছে, যে জিন্দেগি শেষ হওয়ার উপরে আফসুস আর আফসুস করতে হয় যে হায় রে হায়, জীবনের মধ্যে কোনো কিচ্ছু কামাই করলাম না, জীবনের মধ্যে কোনো কিচ্ছু অর্জন করলাম না, জীবনের মাঝে কোনো কিচ্ছু পাইলাম না। এর লাগি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তান একজন শাগির্দ দেয়া জিকার খতরা, ও হযরত আপনার কাছে যদি আজরাইল মালিকুল মউত আজরাইল রাত 12টার সময় হাজির হই, রাত 12টার সময় মালিকুল মউত আজরাইল যদি আইন, তাহলে আপনার আমলের মাঝে কোনো পরিবর্তন দেখা যাইবনি, আপনার আমলের মাঝে কোনো বদলাও আইবনি, আপনার আমল চেঞ্জ হইবনি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন না না, আমার সকালবেলা যে আমল আসলো রাত আজরাইল 12টার সময় দেখার বাদেও আমার আমল সেম থাকবো। সুবহানাল্লাহ। খেলে বিলে না না, আজরাইলে দেখার বাদে যে আমি আমার আমলটা ঠিক করতাম তার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। এর মানে আমরা 24টা ঘন্টা মৌতর লাগিয়া তৈয়ার বা রেডি, আমরা 24 ঘন্টা মৌতর লাগিয়া তৈয়ার। মৌতরে ওয়েলকাম জানাই, মৌতরে স্বাগতম জানাই, মৌতরে তারা ইস্তেকবাল করয় সর্ব হালতর মধ্যে। মৌতরে তারা ডরায় না, মৌতরে ভয় করে না। আল্লাহর যারা ওলিও হলই যায়, আল্লাহর যারা মায়ার বন্দা হলই যায়, আল্লাহর যারা নেক বন্দা হলই যায়, তাই মৌতরে ভয় করে না, ডরায় না। 24 ঘন্টা তারা মৌতর লাগিয়া তৈয়ার থাকে। আমরা যদি মৌত শুনিতে খুব ডরাই, ডরাই দেন ইয়া আল্লাহ, ওলা ডরাই। এক বেটির আপনার নাতিগুলোকে খুব বেশি মায়া, বুঝতে ওলা মায়া দেখবা দাদিন তোর নানিন তোর ইটার তো কিছু মায়া থাকে নাই। তো ওলা মায়া বেটির আর নাতিগুর রাইত খুব তাপ উঠিছে, আর বেটি আপনার দোয়া করটি আল্লাহর গেছে হুতি নাতির দ্বারো, ও আল্লাহ আমার নাতি গুতারে তুমি তৈয়া যাও, আমার হায়াতে জিন্দেগি তাকিয়া, আমার জীবন তাকিয়া কিছু হায়াত নিয়া, আমার জীবন তাকিয়া কিছু জিন্দেগি নিয়া আমার নাতির হায়াতর লগে এড করিয়া, আর আপনি আমার নাতিরে দুনিয়ার জমিনে তৈয়া যাও, বরঞ্চে আমারে আখে লইয়া যাও। ইটা হই না নি মুরব্বী বেটিনতে কোনো সময় মা হলে ওইখান হই আল্লাহ আমার জাদুগুরে থইয়া যাও আর আমারে লইয়া যাও, হই না। তো ওলা দাদিয়ে কইতরা আমার নাতিও ঘুরে তো ইয়া আল্লাহ আমারে আখে লইয়া যাও, আমার হায়াতে জিন্দেগির তাকিয়া কিছু হায়াত হল নিয়া আমার নাতিও ঘুরে দুনিয়াত তৈয়া যাও আর আমারে লইয়া যাও। রাইত আন্দার কিতা হয়েছে জানি, আগে দেখছো না রে আমরা মই মুরব্বী হলে হইতে পারবা, কিছু বুন্না মানুষে হইতে পারবা। আগে আপনার বড় ফাঁকনা খদু যেটা খদু তারে খুদিয়া বাবাস বানানি হইতো না, দেখছো নি তুমি তাই দেখলাই নি? তো বাবাস ইটার বাদে আপনার লবণ থুয়া হইতো। তো লবণ ইটা তুইতা বেডিনতে বেশিরভাগ উন্দালোর উপরে, আর ছাগলে গিয়ে উগার তল থেকে বারইয়া গিয়া আর বাবা সকুবাই খোল্লা হারাই দিছে লবণ খাইতো করিয়া। তো খোল্লা যেগুলা হারাই দিছে আর বার করতে পারে না, লবণ সব খাইয়া এখন যখন চাইছে খোল্লা বা করতো তখন তো আর বার করতে পারে না, আর দুনিয়া উইকে দেখেন না। খোল্লা পুরা হামাই গেছে না নিহেরে দি, এখন আলি খোল্লা ওলা আপনার বাইরায় আষাঢ়ে হবায় বেটিয়া আন্দার বিন্দার উঠিছে, উঠিয়া যেমনে দেখছো অত বড় খোল্লা আল্লাহ কিতা একবার খালা বুঝলেন নি, ও বেটি পুরা ফাইনে লই গেছে যে আজরাইল গেছে। ও বেটির মনও কানাইছে রে, ও যে রাইত ফুটিতে দোয়া করলাম বিলে আল্লাহ আমার নাতিও ঘুরে তৈয়া আমার দুনিয়াতে গেলে ইয়া যাও, তো মনে কয় আল্লাহ আজরাইল ফাটাই দিছই না আমারে নিবাল লাগিয়া। ও বেটি এখন চিল্লার ইয়ার করি, ও বাবা আজরাইল ইনো আমি ভূতন ইনো নাই, আমার নাতি গু বাউে ভূতন তারে তুমি লইয়া যাও, বুঝো নাইনি? এখন নাতি বাউদারও ভূতন ওগুরে তুমি লইয়া যাও, আমারই আইও না। ও পর্যন্ত মায়া, এর লাগি মৌত্রে সবে ডরায় না, কিন্তু আল্লাহর ওলি যারা নেক বন্দা হল যারা এই তাই মৌত থেকে পলায়ন করইন না বাগুইন না, বরঞ্চ এরা মৌত্রে ইস্তেকবাল আর স্বাগতম জানায়। এর লাগি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা আমার রাত 12টার সময় ও আমল থাকবো আজরাইলে দেখলেও সকালে যে আমল আসলো, সুবহানাল্লাহ।
এর লাগি আমরার আমল নে আমরা পরিবর্তন করতাম আর মৌতর লাগি আমরা সর্বদা প্রস্তুত থাকতাম। এর লাগি ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় মৌত তোমার নেক কাজের মধ্যে হইব যদি তুমি মৌতরে স্মরণ করতে পারো, মৌতরে কসরতে যদি ইয়াদ করো, মৌতরে যদি বেশি বেশি ইয়াদ করো, মৌতরে বেশি বেশি ইয়াদ করো যদি, তাহলে তোমার জন্য গুনার খাম থেকে বাঁচিয়ার হওয়া এবং সোয়াবর খাম করা সম্ভব হইব। আমরার ওলা জিন্দেগি আমরা বানাইতাম যে আমরার জিন্দেগির মুডটা গিয়া, সীমাটা গিয়া, বর্ডারটা গিয়া, হায়াতে জিন্দেগির রসিকসা গিয়া আমরা নেক কামর মাঝে ফুড়াইতো, নাফরমানির মাঝে না। আমরা মরার বাদে মানুষে আমরার ইয়াদ স্মরণ করিয়া আমরার লাগি দোয়া করতো, খান্দিত, আমরার নাম মানুষের মনে হইলে দিল থেকে দোয়া বাড়াইতো। ওলা আপনার আমার জীবন হইতো, ওলা আপনার আমার জিন্দগির মাঝে আমল হইতো। এর লাগি কবিয়ে কইতরা যখন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলাই তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলাই তুমি একা, এসেছিল সবে, এমন জীবন তুমি করো এ গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনার আমার যখন জন্ম হয়, জন্ম হওয়ার বাদে দেখবা মায় দেখলেও আশিতরা, বাপে দেখলেও আশিতরা, আশিতরা নানি আমরা গরনে নায়ক বইছে, আমরা গর ফুয়াক বইছে, দাদিয়ে দেখলেও খুশ হইতরা, চাচায় দেখলেও, একমাত্র তুমি আইয়া দুনিয়ায় ফড়িয়াও এ এ হইয়া খান্দা আরম্ভ করছো না, করছো না? প্রত্যেকে আমরা খান্দিছি, আমরার খান্দার প্রতি সেও লক্ষ্য করছে না, কর্ণপাত দিছে না, আমরা শুধুমাত্র খান্দিছি। হে একমাত্র আপনি আমি খান্দরা আর বাকি সব হইলা হাসরা, সবে আপনারে আমারে দেখিয়া আনে আশিতরা। এর লাগি কবি কইতরা যখন তুমি এসেছিলা ববে, হেসেছিলা, কেঁদেছিলাই তুমি একা, এসেছিল সবে, এমন জীবন তুমি করো এ গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনার আমার হায়াতে জিন্দেগি দেখার আল্লাহ দিছই। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য একমাত্র তার উপাসনা, তার ইবাদত বন্দেগী, তার দাসত্বরে স্বীকার করা, তার গোলামির স্বীকার করা। এর লাগি আল্লাহ আপনারে আমার দুনিয়ার জিন্দেগির মাঝে বানাইছো। এর লাগি কবি কইতরা এমন জীবন তুমি তাই গঠন করো, তোমার তার মরণও তুমি তাই আসি আসি দুনিয়ার থেকে যাইতাই আর আস্তার দুনিয়ায় তোমার তার লাগিয়া খাম দিত। দুস্থ বুজুর্গ, আমরার তো ওলা হালাত আর অবস্থা হয়, আমরার মরার বাদে মানুষে বরঞ্চ আরো গাইলাই নারি, আল্লাহ নাহুমার নাফরমান অমুক মরছেনি, আল্লাহ অমুক মরছেনি, গে বড় ঘুষ খাইতো, বড় সুদ খাইতো, বড় মানুষের চেতাইতো, বড় আপনার জমিদারি দেখাইতো, বড় আপনার মানুষের উপরে জুলুমি অত্যাচার করতো, ওলা করিয়া আরো বদগালি দেই না মাসে। এর লাগি ওলা জীবন তুমি বানাও। মরহুম আমিরে শরীয়ত মরার বাদে আস্তা জাহানে খান্দিছে না, খান্দিছে না, একবারে গাছে মাছে ফাতায় তরুলতায় সব কিছু খান্দিছে। আর সিনচেও যে এক ব্যক্তি, আপনি আমি ইলাও যদি ওইতে পারি না, ইলাও যদি ওইতে পারি না, তো দরমিয়ানি হালতর তো ওইতে পারবো না নি, মিডিয়াম সাইজর তো আমরা ওইতে পারবো যদি আমরা কিতা করি। দেখো কোয়া কিতাবের মাঝে লেখিতরা যে মানুষে যদি আপনার সোয়াবর কাম করতে পারে না, যদি মানুষে আপনার নেক কাম করতে পারে না, তবে তার লাগিয়া শর্ত হইল হে গুনার কাম থেকে বাঁচিয়া রইত। যদি আপনার গুনার কাম থেকে এক মানুষ বাঁচিয়া রই যায়, তাহলে ওখানেও তার লাগিয়া হইয়া থাকলো কি নেক কাম। হও সুবহানাল্লাহ। এক মানুষে আপনার গুনার কাম থেকে যদি বাঁচিয়া রই যাইতে কি পারে, তাহলে ওখানেও তার লাগিয়া হইয়া থাকলো গিয়া সোয়াবর